উনি জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় খেলাকে মাদার বাঁশ বলে। আচ্ছা, মাদার বাঁশ খেলা শিরকের অন্তর্ভুক্ত কিনা? মাদার বাঁশ খেলা হচ্ছে কোনো একটা দিনে একটা বাঁশ কেটে সে বাঁশ নদীতে কিংবা পুকুরে ভালো করে গোসল করানো হয় এবং বিশ্বাস করে যে গোসলের পরে এই বাঁশে মাটি লাগলে মানুষের ক্ষতি করবে। সেই বাঁশকে খুব যত্ন সহকারে কাপড় পরানো হয় এবং বাঁশের মাথায় চুম্বক লাগানো হয় এবং সেই বাঁশকে দুধ কলা ভোগ দেয়া হয় ইত্যাদি। এবং এই উপলক্ষে মেলা বসানো হয়। মেলাতে লাঠি খেলা, গালের ভিতর সুই ঢুকায়, হাত পায়ে ছুরি দিয়ে কোপায়, জীবন্ত মানুষকে মাটি দেয় ইত্যাদি খেলা দেখানো হয়। এসব মুসলমান নামধারী লোকেরাই করে আসছে। এসব কুরআন হাদিসের আলোকে শিরকের অন্তর্ভুক্ত কিনা এবং সেই মেলায় যাওয়া জায়েজ আছে কিনা, এই উপলক্ষে তারা বাড়িতে বাড়িতে ও হাট বাজারে খেলা দেখিয়ে টাকা ও চাল তুলে থাকে। কুরআন হাদিসের দৃষ্টিতে তাদেরকে টাকা ও চাল দেওয়া জায়েজ হবে কিনা? ভাইয়ের বর্ণনায় যা বোঝা যায় এর মধ্যে সেহেরের লক্ষণ আছে। জাদু, সেহের। যে ব্যক্তি এই খেলার মূল উদ্যোক্তা বা আয়োজক বা দেখিয়ে থাকে, সেই ব্যক্তি জাদুর আশ্রয়ে মর্মে এখানে বোঝা যাচ্ছে। যে কারণ এখানে চুম্বক লাগানো হয়, এটার মাটি কারো গায়ে লাগলে ক্ষতি সাধন হয়ে যাবে, এটার মধ্যে কল্যাণ অকল্যাণের একটা বিষয় এখানে ধারণা নিয়ে আসছে। যদি সেহের থাকে তারপরে ওইটা না যায়, শিরক কুফুর হবে। আর যদি সেহের না থাকে, এই বিশ্বাস যদি কারো থাকে যে এটার কল্যাণ অকল্যাণ দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সেটাও হবে শিরক। এই দুইটার কোনোটাই শিরক বা কুফুর মুক্ত না। আর ৩ নম্বর যে কথাটা উনি বলেছেন যে এখানে সুই দিয়া বিভিন্ন শরীরের অঙ্গ ক্ষত বিক্ষত করা হয়, কোপানো হয়, এটা তো আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, নিজেকে নিজে কষ্ট দেওয়া। আর ১ নম্বর আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান মানুষকে এই নির্দেশ দেয় তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। তাহলে শয়তানকে অনুসরণ করছি আমরা। শয়তানি কাজ এটা, শয়তানি কাজ, 100% শয়তানি কাজ এটা। ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর হলো যে এখানে উনি বলছেন যে ক্ষত বিক্ষত করা হয়, কবরস্থ করা হয়, মানুষকে মাটি চাপা দেওয়া হয়। এগুলো নিঃসন্দেহে কবরস্থ করাটা সেহেরের সাথে অন্তর্ভুক্ত, আর ক্ষত বিক্ষত করাটা হলো ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে ক্ষতি সাধন করিও না, ধ্বংস করিও না, এইগুলোর অন্তর্ভুক্ত। অতএব এগুলোর মধ্যে যাওয়া, এগুলোকে উপভোগ করা, নিঃসন্দেহে এগুলো শিরককে প্রমোট করারই অন্তর্ভুক্ত। অতএব এগুলো থেকে নিবৃত্ত থাকা, মানুষকে বুঝানো আলেম ওলামাদের দায়িত্ব। এটা মুনকার, এই মুনকার এটা গর্হিত কাজ, এটা আল্লাহ দ্রোহিতার শামিল। এই কাজগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন করা, এখানে দেখা, টাকা দেওয়া, চাল দেওয়া, যে কোনো কিছু মান রাআ মিনকুম মুনকারার পর্যায়ে যে ব্যক্তি দেখলো, সেই ব্যক্তি কি করবে, এটাকে অবশ্যই হাত দিয়ে বন্ধ করে দেবে, তা না হলে মুখ দিয়ে বন্ধ করবে, তা না হলে কমপক্ষে নিজে এটা থেকে দূরে থাকবে। আর মনে মনে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করবে যে আল্লাহ আমার শক্তি নাই বিদায় আমি এটাকে বন্ধ করতে পারছি না। আল্লাহ এমন শক্তি কলা মানুষ এই সমাজে দিয়ে দাও যারা এটাকে বন্ধ করতে পারে। এটা করা আমাদের জন্য আবশ্যক। মানে কোনো রকম সহযোগিতা করা যাবে না, চাল টাকা পয়সা কিছুই দেওয়া যাবে না। জি।